একঘেয়েমি পরিবেশ থেকে একটু না বেরোলে ভালোও লাগে না, তবে সেটা কোনো দরকারি কাজ ফেলে নয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এলো সেই কষ্টের দিন, বলো। দুপুরবেলা যা গরম থাকে সেই গরমে রান্না করতে হয়, আর রান্না করতে তখন খুবই কষ্ট হয়। তো কী আর করা যাবে, রান্নাবান্না সেরে রাতে ছিল একটা নিমন্ত্রণ, আর সেখানে যাবে বর। বর বলল যাবে নাকি, তো আমি বললাম হ্যাঁ যাওয়া যায়। তো রেডি হয়ে সবাই চলে গিয়েছিলাম সেখানে, আর আমাদের পুরনো বাড়িতে। আর সেখান থেকে দেখো কতগুলো আমার এক দিদি যা কতগুলো আম দিয়েছে, আমগুলো তাই ঢেলে নিচ্ছি। পুরনো বাড়িতে গেলে সত্যিই খুব ভালো লাগে, সেখানে কত স্মৃতি আছে, সবার সঙ্গে দেখা হয়, অনেক কথা হয়, খুব ভালো লাগে। তারপর বাড়ি এসে পরের দিন সকালের সব কাজকর্ম করে নিচ্ছিলাম। আর মেয়েকে বলেছিলাম গরমে একটা জামা বানিয়ে দিব, যেহেতু আমি টেইলার, তাই সে নিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে, কখন আমার তুমি জামা বানাবে। আমি বলছি দাঁড়া দাঁড়া, এখনই কেটে নিচ্ছি, আমি পরে বানিয়ে দেব। তাই সব কাজ সেরে বসলাম মেয়ের জামাটার মাপ নিতে। আর এই যে কাপড়টা নিয়ে এসেছি, এই কাপড়টা দিয়েই ওর জামাটা বানাবো। সিম্পল একটা জামা বানাবো, তাই বলছিলাম আয় মাপটা নিয়ে নেই। প্রথমে ওর ঝুলটা মেপে নিচ্ছিলাম, একদম বেশি বড়ও করব না, একদম ছোটও করব না। আর ওই দেখো ঝুল মাপ নিব, আর ও নাচা শুরু করে দিয়েছে। জামা বানাতে বেশি কিছু লাগে না, ঝুল, ছাতি, কোমর আর হচ্ছে শেস্ত আর পুটের মাপটা নিলেই হয়ে যায়। যে কাজটা করতে ভালো লাগে সেটা হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু করা যায়, আর করতে ইচ্ছে করে। কি বলো, তোমাদেরও কি এরকম হয়? আমার তো আমি যেহেতু সেলাইয়ের কাজ করি, তাই আমার সেলাইয়ের কাজ করতে খুব ভালো লাগে। সেখানে হাজার ব্যস্ততা থাকলেও বা বাড়ির অনেক কাজ থাকলেও আমার সেটা করতে ইচ্ছে করে বা করতে হয়। আমার মাপ নেওয়া হয়ে গেছে, তো আমি এখন সব কিছু কেটে নিচ্ছি। কাটাকুটো হয়ে গেলে সেগুলো রেখে যাব বাকি অন্য কাজ। আর মেয়ে দেখো, ও জামা বানানোর জন্য কত খুশি, ওখান থেকে যেন নড়ছেই না, ও শুধু দেখছে যে কি মা কী করছে, আর বলছে আমাকে কিন্তু এখনই বানিয়ে দিতে হবে। আর ওকে বলছি আরে এটা কি এত তাড়াতাড়ি হয়, আমি এখন কেটে রাখছি, আমি পরে বানিয়ে দেবো। ও বলছে আমি যখন বিকেলে ঘুমোবো তার মধ্যে কিন্তু আমাকে বানিয়ে দিতে হবে, আমি যেন ঘুম থেকে উঠেই দেখতে পাই। আমি কি আচ্ছা ঠিক আছে। আমার এটা আমি যখন ছোট ছিলাম তখন আমিও এরকম করতাম, কোনো নতুন জিনিসের কথা শুনলে সেটা যেন খুব এক্সাইটেড, কখন হবে সেটা, কখন হবে, এই করেই মাকে তাড়া দিতাম। আমার মেয়েও দেখো ঠিক তাই করছে। আরও একটু দেরি হয়ে গেল বাড়িতে, তখন এসেছিলো একটা কীর্তনের লোক, বাইরে গিয়ে একটু শুনছিলাম, সেটা শুনতে আরও একটু দেরি হয়ে গেল। তো আমার এই দেখো কাটাকুটি সব প্রায় হয়েই গেছে, আমি সব রেডি করে এখন রাখছি। প্রথমে নিচের পাটটা একটা কেটে নিলাম, ওটার মাপ দিয়ে আরেকটা কেটে নিলাম, আর উপরেরটাও তাই, প্রথমে একটা কেটে নিলাম, সিম্পল যেহেতু গোলগলা, তাই আগেরটা প্রথমেরটা কেটে তারপরের সাথে মাপ নিয়ে উপরেরটাও কেটে নিয়েছি। আমার মনে হয় জামা বানানোটা সব থেকে সহজ কাজ, অন্য অন্য জিনিসের থেকে, যেমন চুড়িদার, ব্লাউজ, এগুলোর থেকে খুব কম সময় লাগে। তা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব জামাটা কেমন হয়েছে।